আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা আপনাদেরকে ব্যাটারিটা সেটআপের অন্যান্য বাকি সবকিছু আপনাদেরকে আমরা দেখালাম। তার ভিতরে আমাদের মোটামুটি ব্যাটারিটা সেটআপ করা শেষ। এখন আমরা ব্যাটারিটাকে গাড়িতে সেট করব। দেন সেট করে তারপর আমরা গাড়িটাকে ডায়াগনোসিস করব, স্ক্যান করব, চেক করব, ওভারঅল ফাইনালি কম্পিউটারাইজে তারপর গাড়িটা আমরা টেস্ট ড্রাইভ করব। তো আমরা আপনাদেরকে একটা নজর দেখাই যে ব্যাটারিটা আমরা সেট করলাম। আচ্ছা, তুমি ভিতরে পরিষ্কার করা থাকলে কিছু পরিষ্কার করে ফেলাও। তো এই যে আপনারা দেখেন যে ভিতরে আমরা চাইনিজ ব্যাটারিগুলো যেটা আপনাদেরকে দেখাইছি অন্যান্য ক্ষেত্রেও আমি দেখিয়ে দিছি। আসলে আমার প্রত্যেকটা ভিডিও খুবই স্পষ্টভাবে আমি করার চেষ্টা করি যাতে আপনাদের কোনো প্রকার কোনো ডাউট কিংবা কোনো প্রকার কোনো সন্দেহযুক্ত কোনো কিছু না থাকে। আমি মাঝে মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, এটাই স্বাভাবিক। এটা আসলে ইচ্ছাকৃতভাবে তো আর কেউ ভুল করে না, এরকমই কিছু একটা হয়। তো এই হলো মূলত আমাদের হাইব্রিড ব্যাটারিটা। আর এখন আমরা মূলত ব্যাটারিটাকে সেট করব হলো এইখানটাতে। এইখানটা ওপেন আপনারা দেখতেছেন যে এই জায়গাটা আমাদের ওপেন রাখাই আছে। এখন আমরা ভিতরে জাস্ট ব্লোয়ার মেরে একটু ওয়াশ করে নিব, পরিষ্কার করে নিচ্ছি। ওই যে তারের গোড়ায় ময়লা, গোড়াটায় ওই যে ওই কোনাটায় কর্নারটাতে। হ্যাঁ, না না এটা আরেক গাড়ির, এটা ওই যে উস্তাদের গাড়ি। তো আমাদের মোটামুটি এটা এখানে আমাদের করা শেষ হয়ে গেল, ওয়াশ করা শেষ। তো আমরা এখন এটাকে গাড়িতে সেট করব। ধরেন বিসমিল্লাহ। এরকম কভার কি সেটা ছিল না? না না, এই সাইড দিয়ে আবার ওই যে ভেন্টিলেটর থাকবে, বাহির হওয়ার বাতাস। ব্লোয়ারের যে ভেন্টিলেটরটা এটা থাকবে। তো আমরা এখন ব্যাটারিটাকে ঢোকাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন সাবধানে পা দিয়েন, এটা দিয়ে বাতাবেন না ভাই। না দাঁড়ান, গ্লাভস ছেলে এই ক্ষতিটা আমার হইতো না, ক্ষতি হয় না যদিও, কিন্তু তারপর সতর্কতা অবলম্বন করা উচিত, কিন্তু ওটা করতেছি না। যাই হোক, তো আমরা ব্যাটারিটাকে এখানে বসিয়ে ফেললাম। এখন আমাদের সেট আপ করা চলতেছে। দেন এগুলো সেট করব, করে চেক করব। এটা কিন্তু লুজ আছে, এটা টাইট দিয়ে দিও। হ্যাঁ, মনে করে। আমরা আবারও দেখিয়ে নিই আপনাদেরকে এই যে ব্যাটারি। তো এই হলো মূলত আমাদের ব্যাটারি যেটা আমরা ইনস্টল করলাম। ওই ব্যাটারিটা ফাইনাল সেট করে ফেলান, সব কিছু যা আছে। হ্যাঁ, এভরিথিং চেক করে করে সুন্দরভাবে এগুলো সেট করে ফেলান। তো আমাদের এই সেট আপটা চলতেছে। আমাদের এই সেট আপটা হইতে সময় লাগবে যদিও। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। যদি আমি এতক্ষণ জাস্ট ফোনে কথা বলতেছিলাম, এই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা দিতে পারি নাই। এটা ছিল হলো আমার দুর্বলতা। তো আমরা আল্লাহর রহমতে গাড়িটা নিয়ে টেস্টে চলে আসছি এবং গাড়িটা চালাচ্ছি। ওভারঅল কন্ডিশন এবং পরিস্থিতি সব কিছুই আল্লাহর রহমতে ভালোই চলতেছে এবং চালাচ্ছি।
তো আপনারা দেখতেছেন অবশ্য, যদিও আমি এখন পূর্বাচল এক্সপ্রেস, যেটা শেখ হাসিনা সরণি, আমি এখন এইখানে গাড়িটা টেস্ট করতেছি। আপনারা দেখতেছেন যে গাড়ির স্পিড 70 আপ, এবং আলহামদুলিল্লাহ হাইব্রিড সিস্টেম যথেষ্ট কাজ করতেছে, এই পর্যন্ত করতেছে। বাকিটা হলো যে দেখা যাবে গাড়ি আপনার চালানো হবে, চালানোর পরে তারপরে দেখা যায় যে এটার ভালো মন্দ বোঝা যাবে। কিন্তু আসলে নতুন প্রোডাক্টে সাধারণত প্রবলেম হয় না। ইলেকট্রিক্যাল দেখা যায় 2-4-500 লাগাইলে 1-2টা ফল্ট বের হয়, এটা স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক কোনো কিছু না। এই পর্যন্ত এটা সমস্যা আমরা পাইছি, আর অন্যথায় হলো খুবই কম এই ধরনের প্রবলেমগুলো হয়। তো এই জন্য আমরা এখন হাই স্পিডে টেস্ট করে আমরা ব্যাটারিটার চার্জটাকে আপ করতেছি, চার্জিং যেই সিস্টেমটা, ব্যাটারিটাকে উঠাচ্ছি আমরা। কারণ একটা ব্যাটারি দেখা যায় লং টাইম পর্যন্ত শিপমেন্টে থাকে, তারপরে হলো আপনার আমাদের কাছে অনেকটা সময় থাকে, তো ওই সময় পর্যন্ত দেখা যায় যে চার্জিং আস্তে আস্তে ড্রপিংয়ের দিকেই থাকে অনেক সময়। অতএব এই সকল চিন্তা ভাবনার পরে যেটা দাঁড়ায় সেটা হলো যে কয়টা দিন চললে দেখা যায় ভালো একটা রেজাল্ট বের হয়। আর এই জন্য আমরা গাড়িটাকে একটু লং টেস্ট করি। দেখা যায় আমরা যখন 300 ফিট রোডে একদম ফাঁকা টেস্ট করতেছি, তো এইরকম জিনিসগুলো হলো, এইভাবে আমরা মূলত এই কাজগুলো করে থাকি সাধারণত, কম আর বেশি। আপনারা দেখতেছেন গাড়ি 100+ গাড়ি আমরা রান করতেছি। আর আল্লাহর রহমতে ওভারঅল সব আমাদের নর্মাল পজিশন, এবং আপনার কত উঠছে? 17-16 মতো। তো আমাদের এখানে এখন গাড়িটা ঘুরিয়ে ফেলবো, তো আমরা এখন ঘুরিয়ে রিটার্ন ব্যাক করব ওয়ার্কশপের দিকে। আর এটার মূলত জাস্ট রিভিউটা আগের ভিডিওর সাথে অ্যাড করে দিব, ফিটিংয়ের ভিডিওর সাথে অ্যাড করে মিনিট 10-12 যা হয় এর সাথে আমরা এটাকে ম্যাচ করে দিব। তো আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ হাইব্রিড সিস্টেম খুব সুন্দর কাজ করতেছে এখন আল্লাহর রহমতে। তো আমরা এখন এই যে হাইব্রিড রেঞ্জ, এই রেঞ্জে আমরা এখন চালাচ্ছি, যে হাইব্রিড রেঞ্জে চালাচ্ছি। তো আমরা এখন একটু নিচে দিয়ে যাব, উপরে দিয়ে যাব মূলত। তখন আমরা নিচে দিয়ে গেছি পোর্শ। তো এই হলো বর্তমান অবস্থা। ব্যাটারিতে গাড়ির স্পিড লিমিট উঠালাম 40+, 0 to 50। আশা করি 0 to 60 উঠাতে পারবো। তো 0 to 60 পর্যন্ত দেখেন ব্যাটারিতে আমি উঠিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ। তো এই হলো মূলত, এটা অবশ্য আপনার ডিপেন্ডেন্ট হলো, আপনি চালাতে পারলে দেখা যায় যতটুকু স্পিড পর্যন্ত আপনি উঠাতে পারেন, এটা অস্বাভাবিক কোনো কিছু না। ওটা ডিপেন্ড করবে আপনার চালানোর উপর, আপনি কিভাবে চালাচ্ছেন তার উপরে। তো আসলে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ যে আমাদের গাড়িটা ব্যাটারি লাগানো কমপ্লিট হয়ে গেল, এবং আমাদের টেস্ট ড্রাইভও কমপ্লিটলি সুন্দরভাবে চলতেছে। তো আসলে এটা দেখানোর অন্যতম কারণ হলো যেন আপনারা বুঝতে পারেন যে আসলে কাজের কোয়ালিটি এবং কাজের অবস্থা বর্তমান কীরকম আছে।
তো এটা আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করলাম, তো আল্লাহর রহমতে দেখাতে পারলামও। এই পর্যন্তই ছিল। 70 আপে ব্যাটারি ওয়ার্কিং করতেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়, বাজে হয়েছে কোনো জায়গায়। তো আমরা চালাচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনায় রইল ইনশাআল্লাহ তাআলা। কিছু একটা হয়েছে হয়তো বা, গাড়িতে মাইরা দিছে নাকি আল্লাহ জানে। তো এই ভিডিওটা এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।